হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত চ্যাপ্টার 11 এর কোশ্চেন, ঠিক আছে। সো দেখো, ওকে, এই যে গ নাম্বারে কি বলছে দেখো, উপরোক্ত বর্তনী তুল্য রোধ নির্ণয় করবা। কি নির্ণয় করবো? তুল্য রোধ। একদম ইজি। দেখো বর্তনীটা আমরা এখানে জাস্ট আঁকি, বর্তনী যেমনি আছে এমনি আঁকি, ঠিক আছে। সরি, এটা দিছে এদিক পজিটিভ এদিক নেগেটিভ, এখানে 20 ভোল্ট আছে, ঠিক আছে, 20 ভোল্ট, এবং এই দিক দিয়ে আছে একটা, ঠিক আছে। এটা হয়েছে, আঁকা হয়েছে। ওকে, দেখো সেম আঁকছে না। এটা হচ্ছে আমাদের R1, ওইটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4 এবং এটা হচ্ছে R5, বুঝতেছো? ওকে, আমাদের বলছে এটার তুল্য রোধ নির্ণয় করো। সো তুমি এখান থেকে দেখতেই পাইতেছো। কি দেখতে পাচ্ছ? দেখো ভাইয়া, এই দুইটা শ্রেণীতে আছে। সো এই দুইটা শ্রেণীতে বের করবো। শ্রেণীতে বের করলে এই তিনটা ডিরেক্ট সমান্তরাল, ঠিক আছে। এবং এখানের আনসার বের করার ফলে ওইটার পরে ওইটার সাথে এইটা হবে শ্রেণী, তিনটা দাগ, বুঝতেছো? সো দেখো আমাদের প্রথমে কি হবে? R2 ও R3 শ্রেণীতে আছে। কিসে আছে? শ্রেণীতে। ওকে, লিখো R2 ও R3 শ্রেণী সমবায়ে যুক্ত। সো এইগুলার তুল্য রোধ হবে RS। মনে করো RS1 হবে এই R2 প্লাস R3, ঠিক আছে। সো R2 হচ্ছে, R2 মান কত? যে এইটা 10 এবং এইটা হচ্ছে 10। সো 10 20, 10 প্লাস 10 ইজিক্যাল টু কত? 20। সো এইটা RS1 পেয়ে গেলাম। এরপরে হচ্ছে দেখো, এই দুটা পেয়ে গেছি। সো তুমি এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করো। কাহিনী কী হয়েছে? আমি এটাকে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। এটাকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটাকে কপি করবো তো এটা আগের জায়গায় থাকো। কপি কেমনে করবো? এইটা মেবি ডুপ্লিকেট, ঠিক আছে। সো ডুপ্লিকেট হয়ে গেছে, এটাকে একটু কপি করে নিয়ে আসি। সো এই যে সেমই এটা আছে, দেখো এবার ভাই একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে আমি যেহেতু এই দুইটার তুল্য রোধ বের করে ফেলছি, সো এই দুইটা মুছে একটা রোধ করে ফেলবো, ঠিক আছে। এই দুইটা মুছে মনে করো ডিরেক্ট একটা রোধ করে ফেলছি। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, একটা রোধ হয়ে গেছে। তাহলে দেখো এই যে যেরকমই হোক, এরকমই হোক বা অন্যরকমই হোক, এগুলার মেইন যে হচ্ছে প্রান্ত বিন্দু, ঠিক আছে। এই দিক দিয়ে দেখো এইটারও একটা যেতেছে, এইটার হচ্ছে একটা প্রান্ত এইদিকে যেতেছে, এইটার একটা প্রান্ত এইদিকে আসতেছে, এটার একটা প্রান্ত এইদিকে, এটার একটা প্রান্ত এইদিকে, এটার প্রান্ত এইদিকে যেতেছে। তার মানে এই তিনটা কি এখন? এই তিনটা সমান্তরালে। কোনটা? এটা হচ্ছে আমাদের RS1, এটা R5, এটা R4, ঠিক আছে। সো এখান থেকে তুমি লিখতে পারবা যে RS1 কি ভাইয়া? এই দুইটার তুল্য রোধ বের হয়েছে RS1, তার মানে RS1 R2 ও R2 না, এটা হচ্ছে R5। তাহলে RS1 R5, ঠিক আছে। RS1 R5 ও R4 শ্রেণী সমবায়, শ্রেণী না, সমান্তরাল। কি ভাইয়া? সমান্তরাল। RS1 R5 ও R4 সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এগুলো যদি সমান্তরাল সমবায়ে সংযুক্ত হয় তাহলে হবে 1/RP = 1/RS1। সূত্র তো জানো, 1/R5 প্লাস 1/R4। সমান্তরালের সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। সো 1/RS1 বের হয়েছে কত? 20। R5 কত? এই যে 1/R5 কত? R5 হচ্ছে ভাইয়া ওই যে দেওয়া আছে, R5 ও 10, R4 ও 10। তাহলে 10 প্লাস 1/10। ডিরেক্ট এটা ক্যালকুলেটারে হিসাব করবে, ঠিক আছে। তোমাকে পরীক্ষা এইগুলা লসাগু টসাগু নিয়ে দেখাইতে হবে না। এই যে এটা 1/4 আসতেছে, ঠিক আছে। এটা কি আসতেছে? 1/RP। তাহলে 1/RP যদি ভাইয়া 1/4 হয়, তাহলে এখান থেকে তোমার শুধু RP কি হবে? যে এটার উল্টা 4 হবে। তাহলে RP আসতেছে 4 ওমেগা, বুঝতেছো? ওহম আর কি। সো এই RPর সাথে, RP মানে কি? দেখো আমরা অলরেডি এই সবগুলার রোধ একটা করে ফেলছি। ওইটার সাথে দেখো এটা শ্রেণীতে আছে, কারণ এই যে এখানে ব্যাটারি, ঠিক আছে। একটা প্রান্ত এই দিক দিয়ে আসে, এখানে মিলিত হবে না এটার সাথে, বুঝছো? সো R1 লিখতে পারবো এখানে যে R1, ঠিক আছে। R1 ও এটা কি? RP।
আরপি শ্রেণী সমবায় আছে, শ্রেণীতে আছে, তার মানে এখানে তুল্য রোধ হবে RS2 = এই R1 প্লাস আরপি। সো R1 এখানে দেওয়াই আছে 6 ওমেগা, 6 প্লাস আরপি হচ্ছে 4 বেরোচ্ছে, তাহলে তুল্য রোধ হবে 10 ওমেগা। এটাই হচ্ছে আনসার। উপরোক্ত বর্তনের তুল্য রোধ। সো বর্তনের তুল্য রোধ বের করতে পারছি, আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝছো না? ঠিক আছে। আশা করি ক্লাস রেকর্ড হইতেছে, ভালোই তো দেখা যায় সব কিছু। হ্যাঁ, ওকে, এইবারে দেখো এটা তো আমরা বুঝছি। ওকে, এইটা আমরা বুঝছি। এবার হচ্ছে আমরা ঘতে যাই। সো এইটা হচ্ছে মুছে ফেলি, এটা তো শেষ। ঠিক আছে, ওকে, এটা ভালো সিস্টেম, এইভাবে মুছে যায়। ওকে, বলছে R2 ও R5 রোধের ক্ষমতা সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। R2 ও R5 কই? এই যে এটা হচ্ছে R2 এবং এটা হচ্ছে R5, এই দুইটা রোধের ক্ষমতা সমান হবে কিনা দেখাইবা। সো কেমনে দেখাইবা? R2 হচ্ছে ভাইয়া, R2 হচ্ছে তোমার, দেখো এই সবগুলা এখানে যেইগুলাই বলো এই সবগুলা কিন্তু একটা সমান্তরাল জাংশনের মধ্যে আছে। এটা কিন্তু একটা সমান্তরাল জাংশন। ঠিক আছে, এদিক দিয়ে তড়িৎ প্রবাহ I আসতেছে, এই দিক দিয়েও যাইতেছে, এবং এইখানে যাওয়ার পর এই দিক দিয়ে যাবে, মানে এইখানে কিন্তু I ছিল। সো এই I এর এই দিকে যাবে এক অংশ I1, এইদিকে যাবে আর এক অংশ I2। ঠিক আছে, এইভাবে হচ্ছে বাগাবাগি হয়ে যাবে। বাট মূলত এই I কিন্তু, এই সম্পূর্ণ I কিন্তু এই দিক মিলে যেতেছে। এইদিকে I1 I2 গেলে এই I1 প্লাস I2 কিন্তু আমাদের I হবে। ঠিক আছে, I হবে, বুঝতেছো? সো I1 প্লাস I2 কিন্তু I হবে। কি হইল রে? ওকে, বুঝতেছো তো? আচ্ছা, ঠিক আছে। সো এরকম যদি হয় তাইলে আমাদেরকে এই দুই অংশের বিভব পার্থক্য বের করতে হবে। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে আমাদের এ প্রান্ত এবং এটা হচ্ছে বি প্রান্ত। এই সমান্তরাল জাংশনের যে ভেতরটা আছে না, এটার হচ্ছে বিভব পার্থক্য বের করা লাগে। মনে রাখো, এইটার বিভব পার্থক্য বের করতেছি, এই যে জাংশনের ভেতর। ঠিক আছে, সো আমরা কি লিখবো? আমরা অলরেডি জানি, অলরেডি হচ্ছে দেখো আমরা বর্তনের তুল্য রোধ পেয়ে গেছি 10 ওহম। ঠিক আছে, সো আমরা ঘ নাম্বারটা সলভ করি। যে ঘ নাম্বার অলরেডি আমরা বর্তনের তুল্য রোধ পেয়ে গেছি, কিন্তু অলরেডি বর্তনের তুল্য রোধ পেয়ে গেছি 10 ওহম। যে তুল্য রোধ, এটা কিন্তু তুল্য রোধ। সো তুল্য রোধ আর তুল্য রোধ বের হয়েছিল মেবি RS2, এরকম বের হয়েছিল। সো এটা বের হয়েছিল 10 ওহম। সো আমরা বর্তনী তড়িৎ প্রবাহ I = কি ভাইয়া? B/R, তুল্য রোধ আর কি। সো এখানে দেখো B হচ্ছে 20 ভোল্ট দেওয়া আছে এবং এটা 10, তার মানে 2 অ্যাম্পিয়ার পাইলাম। বুঝতেছো? এটা হচ্ছে মূল বর্তনীর তড়িৎ প্রবাহ, এই যে এটা হচ্ছে B। ঠিক আছে, সো আমরা মূল বর্তনীর তড়িৎ প্রবাহ পাইছি 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই মূল বর্তনীর সম্পূর্ণ তড়িৎ প্রবাহ কিন্তু এই দিকে এবং এই দিকে হচ্ছে মিলিত হয়ে ঢুকবে। তার মানে এখানে মূল বর্তনীর তড়িৎ প্রবাহ যেতেছে। আর যেহেতু আমরা এই সমান্তরাল জাংশনের ভেতরকার রোধ এই ভেতরকার বিভব পার্থক্য বের করব, এজন্য এই সমান্তরাল যে জাংশন আছে, এই জাংশনের ভেতরের যে রোধগুলো আছে এইগুলার তুল্য রোধ হিসাব হবে। সো এই সবগুলার তুল্য রোধ কত হিসাব হয়েছিল মনে আছে? RP বের হয়েছিল 4। এই সবগুলা যখন হিসাব করছিলাম 4 বের হয়েছিল, ওইটার সাথে ওইটা যোগ করে কিন্তু 10 আসছিল। তার মানে এই ভেতরের তুল্য রোধ হচ্ছে 4। ঠিক আছে, সো তুমি এখান থেকে এইটা হিসাব করো যে কি, অতএব AB অংশের, এই যে AB অংশের বিভব পার্থক্য লিখো। AB অংশের বিভব পার্থক্য। ঠিক আছে, সো AB অংশের বিভব পার্থক্য B of AB = কি হবে ভাইয়া? বিভব পার্থক্য IR, তো এই R এর জায়গায় হবে এই AB অংশের R আর কি, তুল্য রোধ। ঠিক আছে, সো I হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার, এই তুল্য রোধ ছিল 4, মনে আছে? 4 দুগুণা 8 ভোল্ট পাইলাম। ঠিক আছে, সো এইবারে দেখো কাহিনী হচ্ছে, এইবার একটা কাহিনী আছে। সো এই জাংশনের ভেতরে, ঠিক আছে, এই জাংশনের ভেতরে R5 যেটা, আমরা R5 এরটা আগে করি। R2টার ক্ষেত্রে একটু পেঁচাল আছে, R2 সাথে আরেকটা শ্রেণীতে আছে, একটু পেঁচাল আছে। R5 দেখো এই জাংশনের ভেতরে ডিরেক্ট সমান্তরাল আর কি, এটা ডিরেক্ট সমান্তরাল। এখানে একটা এটা যোগ করে তারপরে সমান্তরাল, এরকম না। এটা এবং এই দুইটা যোগ করার পর যেটা আসে, এই তিনটা ডিরেক্ট সমান্তরাল। তো ডিরেক্ট সমান্তরালে থাকলে কি হয়, তুমি হচ্ছে এখানের দুই প্রান্তের তো বিভব পার্থক্য সমান, এই যে 8 ভোল্ট যেটা এটা আসতেছে। তো ক্ষমতা বের করবা, ক্ষমতার সূত্র কিন্তু হচ্ছে ভাইয়া P = B²/R, P = BI, P = হচ্ছে I²R, এইটা। তো শ্রেণীতে যদি রুট থাকে সবসময় এইটা দিয়ে করবা, আর সমান্তরালে যদি থাকে এইটা দিয়ে করবা। ঠিক আছে, সো B²/R দিয়ে করবা। ঠিক আছে, ওকে। সো দেখো আমরা B²/R দিয়ে যদি করি, B² বাই R দিয়ে করি, আমরা অলরেডি
বিভব পার্থক্য পেয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এই যে আর এটা ডিরেক্ট মানে এই ভেতরের সরাসরি সমান্তরালে আছে R5 এবং এর হচ্ছে ক্ষমতা আমরা এইভাবে বের করবো, লিখো R5 এর ক্ষমতা হতে হবে R5 এর ক্ষমতা, R5 এর ক্ষমতা যদি P5 হয়, P5 ধরো এটা হবে কি ভাইয়া B²/R। এখানে আর বলতে কোনটা R5 এর ক্ষমতা বের করতেছি R5 হবে, B² বলতে B অফ AB, AB অংশ। সো এটা 8², এটা 8 না, R5 কত, R5 হচ্ছে যে 10, R5 কিন্তু 10, সো 10, ঠিক আছে। সো এটা তুমি হিসাব করলে এখান থেকে P5 কত পাও দেখো, এখান থেকে P5 আসতেছে তোমার 8² ডিভাইডেড বাই 10, সো এটা আসতেছে 6.4 ওয়াট, 6.4 ওয়াট, এটা মনে রাখিও। এইবার হচ্ছে আমাদের কি করতে হবে, বাকি যে অংশটা আছে R2 এর হচ্ছে ক্ষমতা বের করতে হবে। সো R2 এর একটা সমস্যা হচ্ছে দেখো, R2 হচ্ছে এই যে সমান্তরাল জাংশনের ভেতরে আছে, বাট এখানে এটার সাথে শ্রেণীতে আছে। তো শ্রেণীতে থাকলে হচ্ছে এই দিক দিয়ে একই তড়িৎ প্রবাহিত হবে, এই দিক দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে এইটা দিয়েও সেম তড়িৎ প্রবাহ হবে। সো এই দুইটা একই সাথে বাধা দিবে আর কি, যেহেতু শ্রেণীতে আছে। এক্ষেত্রে হচ্ছে আমাদের এইগুলার মধ্যকার যে একই তড়িৎ প্রবাহ হবে, এজন্য এইগুলার মধ্যকার I বের করতে হবে এবং I²R দিয়ে এটা করা লাগবে, ঠিক আছে। তো তুমি এগুলার মধ্যকার I বের করো, ঠিক আছে। সো লিখো R2 ও R3 এর মধ্যকার তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এটা মনে করো I প্রাইম যদি হয়, এই I প্রাইম ইকুয়াল টু হবে সেম সূত্র B অফ AB, এটা তো AB জাংশনের ভিতরে আছে, এটা ডিভাইডেড বাই R। এই R বলতে হচ্ছে এই দুটার তুল্য রোধ, মানে R2 আর R3 এর তুল্য রোধ। সো R2 + R3, যেহেতু শ্রেণীতে আছে ডিরেক্ট তুমি এখানে R2 + R3 লিখতে পারবা, ঠিক আছে, যেহেতু শ্রেণীতে আছে, বুঝছো। তো তুমি এখানে লিখো এটা হচ্ছে 8 আর এই দুইটা 10 + 10, ঠিক আছে, R2 R3 10 10, ঠিক আছে। তো এটা পাবা হচ্ছে এখানে তড়িৎটা আসতেছে 8/20। সো এখানে তুমি পাইতেছো 0.44 অ্যাম্পিয়ার, বুঝতেছো। সো অতএব R2 এর ক্ষমতা ডিরেক্ট লিখে ফেলো, R2 এর ক্ষমতা হচ্ছে P2 যদি হয় এটা হচ্ছে I²R দিয়ে হবে, I প্রাইম এখানে। সো I²R কোনটার ক্ষমতা বের করতেছে R2, R3 এর ক্ষমতা বের করলে এখানে R3 বসে দিতাম। সো I হচ্ছে 0.4, ঠিক আছে, 4² ইন্টু R2 হচ্ছে 10, সো 0.4² ইন্টু 10 এটা আসতেছে আমাদের 1.6 ওয়াট। সো এই দুইটা ক্ষমতা কি সমান বের হয়েছে P5 আর P2 না, P5 ও P2 যেহেতু সমান বের হয় নাই, তার মানে হচ্ছে আমাদের এই যে R2 ও R5 দুধের ক্ষমতা সমান হবে না, বুঝতেছো ভাই? কি বুঝাইতে পারছি বলো? আসসালামু আলাইকুম সবাইকে। সো SSC 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টা সাবজেক্ট যদি মাত্র 3 মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও, মানে তোমার প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত করতে চাও, মানে বেসিক, সিকিউ, এমসিকিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। বা একদম বেসিক থেকে পড়াইছি। সো যাদের মনে করো 3 মাসে A to Z শেষ করতে চাও, আমাদের এই কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 4টা কোর্সই আছে, ঠিক আছে। সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই, হচ্ছে 2-1টা চ্যাপ্টার পাবলিক করে দিছি, ঠিক আছে। তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও, ঠিক আছে, এই যে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে। তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই, এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে। ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত হবে, ঠিক আছে, 100তে 100 নিশ্চিত হবে, তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো। সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।